হ্যালো বন্ধুরা, আমার নতুন পেজে তোমাদের স্বাগতম। আজকে দেখাবো আলুর পাঁপড় তৈরি করা। দেখো, আলুগুলো ভালো করে ছুলে নিতে হবে। 3টে আলু নিয়েছি। এই আলুগুলো একটা বাটির মধ্যে রেখে এরপর আলুগুলো নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটতে হবে। ছোট ছোট করে কাটতে হবে যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আলুগুলো ধুয়ে নেবে, এরপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে এটা পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেলে তারপর একটা চামিচ দিয়ে দেখে নিতে হবে যে ভালো করে পেস্ট হয়েছে কিনা। এরপর একটা বাটিতে ছাঁকনির সাহায্যে পেস্টটা ঢেলে নিতে হবে। ঢালার পরে এরপরে ওই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে ভালো করে দেখতে হবে যে পেস্টটা সুন্দর মতো হয়েছে কিনা। একটা চামচ দিয়ে একটু ঘুঁটে দেখতে হবে। তারপর এটা নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে গরম করে নিতে হবে। গরম করার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এতে 2 কাপ জল অ্যাড করতে হবে, যাতে যতটুক পেস্ট হবে ততটুক জল নিতে হবে। জল নেওয়ার পরে এরপরে দেখতে পারবে যে পেস্টটা ঘন হতে শুরু করেছে, আঠালো আঠালো। এরপর একটু এর উপর দিয়ে জিরে দিয়ে দিতে হবে। জিরে দেওয়ার পরে এরপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে একটু সোডা দিতে হবে। সোডা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সোডা দিলে তাহলে পাঁপড়টা খেতে মুচমুচে হবে। এজন্য সোডাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গোড়া গোড়া না থেকে যায়। এজন্য এরপরে বাটিতে নামিয়ে নিতে হবে পেস্টটা নামিয়ে নেওয়ার পরে তারপরে করতে হবে যে ছাদে গিয়ে একটা পলিথিনের ওপর সাদা তেল লাগাতে হবে। সাদা তেল লাগানোর পরে এতে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে পাঁপড়টা লেগে থাকে, উঠে না যায়। এরপরে বাটিতে যেই পেস্টটা রয়েছে এই পেস্টটা সুন্দর করে পলিথিনের উপর গোল গোল করে দিয়ে দিতে হবে। আপনারা একটু তেল লাগিয়ে নেবেন। এরপরে যখন পাঁপড়টা উঠাবেন তখন উঠাতে গেলে তাড়াতাড়ি হাতে চলে আসবে, ছিঁড়ে যাবে না পাঁপড়টা। সুন্দর করে দেখুন এইভাবে গোল গোল করে দেওয়ার পরে দুটো গোল গোল করে পলিথিনের ওপর দিয়ে দিতে হবে। পেস্ট দুটো ভালো করে দিয়ে দিতে হবে গোল গোল করে দেওয়ার পরে এই দেখুন আপনারা এরপরে দেখতে পাবেন যে আমরা ভালো করে সব ভালো করে দিয়ে দিয়েছি। এখন এগুলো রোদে শুকাতে থাকবে। রোদে শুকানোর পরে দেখুন মুচমুচে হয়ে গেছে একেবারে। এরপর আস্তে আস্তে করে এই যে ডোটা রয়েছে এই পাঁপড়গুলো আস্তে আস্তে করে উঠায় নিতে হবে। উঠাতে হবে, একটু সাবধানে উঠাতে হবে যাতে ছিঁড়ে না যায়। তেল দেওয়া আছে এজন্য তাড়াতাড়ি উঠে আসবে। এরপর কড়াইতে গরম তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। একটু লালটে লালটে হলে এটা নামিয়ে নেবেন। দেখুন কি সুন্দর করে মুচমুচে হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পরে এটা আপনি একটি পাত্রে নামিয়ে নেবেন। পাত্রে নামানোর পরে একটু একটু ভালো করে অনেকগুলো একসঙ্গে দিয়ে ভাজা হয়ে গেলে এই দেখুন আমাদের সব হয়ে গেছে।